বাড়ি ওনারা তো দেখতে লাগবেন আর পাশে দাঁড়ানো আর এই ভাই ইবেদ ভাইয়ের বাড়ি SM কিবরিয়ার বাড়ি। এই বাড়ির মধ্যে ঘটি যাওয়া আজ এতন একইতে 1.5 বছরের মাঝে একখান ঘটনা মর্মান্তিক এক ঘটনা ঘটটি। এই বাড়ির মধ্যে একটা কথাই আছে, লোভে ফাপ ফাফে মৃত্যু। সম্পত্তির লোভ এমন একখান লোভ। আর এই কিবরিয়া ভাইও অনর এবং আর মতো কত সুন্দর ঘোষণার সংসার আছিল এই কিবরিয়া ভাইয়ের। যখন ওর বউ সন্তানাদির সম্ভাবনা তার মানে প্রেগনেন্ট অবস্থা ছিল, ওর ভাই মানে ওর বউয়ের ভাসুরও যখন জানিত ফাইজি ওর 2 পুত্র সন্তান পেরত আছে, তার তো 3 মাইয়ে কোনো পুত্র সন্তান নাই। শুধুমাত্র সম্পত্তির লোভে ছোটো ভাইয়ের বউরে কীভাবে যে মারি ফেলেই ওনারা শুনিলে আশ্চর্য যাইবেন গই। এমনভাবে তার বউয়ের ওরা নির্মমভাবে হত্যা করছি। মোস্তফা এবং মোস্তফার বউয়ে মিলিয়ে নেয় বাঁশবাড়িয়া বাজারের তুল কেরোসিন তেল আনে এবং মাথার মধ্যে 4টা গাছ দিই বাড়ি দিই এবং তার বাচ্চা নালির মধ্যে পর্যন্ত হাত দিয়ে গুড়ি দিই বাচ্চাগুনের ক্ষতি করে ফেলি এই কিবরিয়া ভাইয়ের বউর মর্মান্তিকভাবে হত্যা করে ফেলি তার বউরে। তে বিয়ের আগেও কিন্তু একটু মানসিক সমস্যা আসিল, তারপরেও তার বউয়ে সব কিছু জানিবার পরেও শুধুমাত্র এই বাড়িঘর এই সম্পদাদি দেখি ভবিষ্যৎ পরিকল্পনা বাচ্চাদের সুন্দর জীবনযাপন গরিব বলিয়ে নেয় তার ঘরের মধ্যে বউ আই কত স্বপ্ন লই। পরিশেষে 1.5 বছরের মাথায় তার জীবন গিয়ে এই বাড়ির মধ্যে আই এনে এখানে একখানা কিবরিয়া বাইর কথা কইম। কি খবর বদ্দা, তুই কেন আছো? ভালো আছো না? আচ্ছা, এই যে তোমার ভাই তোমার বাচ্চা সহ তোমার বউ তো মারি ফেলাই, এখন তুই তারা কি কি বিচারছ? জুজুর ফাঁসিছ? তুমি ফাঁসিছ? আচ্ছা, তোমার কি তা তোমার বউ বাচ্চালে তোমার মন জ্বলে না? মন জ্বলে কথা কয় একখানা কথা মন জ্বলে, তুমি কি ফাঁসিছ? দর্শক দেখতে পাচ্ছেন এই SM কিবরিয়া ভাইয়ে একটা মানসিক সমস্যা কথা কই না পারে। তখন পুরো অত্র অঞ্চলের মহিলা পুরুষ বেয়াগুনে মিলিয়ে নেয় আর রোডের মধ্যে বিরাট টাকা রোগে মানববন্ধন হই। শুধুমাত্র তারা এক দাবি, তারা ফাঁসি চাই। এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে অত্র অঞ্চলে আর নঘটে। আর বউ বাচ্চা বিয়ে করিয়ে নেয় শুধুমাত্র এরকম সাইড দেওয়াল দিয়ে নেগিরি রাখি নিরাপদ স্থানে থাকি বেল্লাই বলিয়ে নেয়। কিন্তু একখান কথা মনত রাখুন ফরিব দর্শক, গড় শত্রু সবচাইতে বড় শত্রু এই জিনিসখান চিন্তা করি নপারে আর এই কিবরিয়া ভাই এবং তার পরিবার। যে সম্পত্তি লেবলিয়ে নে ছোটো ভাইয়ের বউ মারি ফেলেই শুধুমাত্র এই সম্পত্তি এত বড় বাড়ি আরও পাশাদি তার আরও অন্য জায়গায় সম্পত্তি আছে বলি জানা গিয়ে। আজকে চিন্তা করুন এই সম্পত্তির মাঝে মূলত বাড়ির মালিক একজনও নাই, একজন জেলে থাকার পরও আর ওর বউ মোস্তফার বউয়ে জামিন পাই গিয়ে মোস্তফা এখন বিচারাধীন অবস্থায় আছে। কিন্তু এরই মাঝে এলাকার মানুষও ক্ষিপ্ত হয়ে গিয়ে কীভাবে আইনর ফাঁক ফক্কুর দিয়ে নে ও জামিন পাই গেল এবং মোস্তফার ফাঁসি হইব কিনা ইংলই বিভ্রান্তিতে আছে অত্র অঞ্চলের মানুষজন। চিন্তা করুন দর্শক, আজ এই সম্পত্তির এই অন্ত্র এই যে তারার এই বাড়ির মধ্যে যারা মানুষগুণ আছে সম্পূর্ণ বাড়াটিয়া বহিরাগত মানুষ। তাহলে চিন্তা করুন দর্শক, এই সম্পত্তি এত লোভ মানুষের কি গরিন নপারে নরপশু বানাই ফেলি এই মোস্তফারে। অত্র অঞ্চলের সব ধরনের মানুষের মাত্র একখান দাবি, ফাঁসি চাই এই অত্র অঞ্চলের মানুষ শুন। পরিশেষে আর এই ভিডিও গান আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওনারা সামনে আসুন। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।